কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশন, একদিনের জরুরি অধিবেশন কাশ্মীর বিধানসভায়। যে ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরেই কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশন, একদিনের জরুরি অধিবেশন তলব। অধিবেশন ডাকলেন উপরাজ্যপাল, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশন, একদিনের জরুরি অধিবেশন তলব করেছেন উপরাজ্যপাল, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশন। এই ঘটনার 3 দিন পার হয়ে গিয়েছে। 3 দিনের মাথায় এবারে কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশনের তলব করা হয়েছে। অধিবেশন ডেকেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। একদিনের জরুরি অধিবেশন তলব করেছেন তিনি। এই জরুরি অধিবেশনেই মূলত আলোচনা হতে চলেছে যেভাবে পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে। কারণ এই ঘটনা ঘটার পর থেকেই আমরা দেখেছি তৎপরতা দিল্লির দিক থেকে, দফায় দফায় বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দফায় দফায় বৈঠক করেছেন। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালও আমরা দেখেছি সর্বদলীয় বৈঠক হয়েছে। এবার কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশন তলব করলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। যখনই কোনো রকম জরুরি পরিস্থিতি হয় সেই জরুরি পরিস্থিতিতে জরুরি অধিবেশন তলব করা যায় জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সেরকমই একদিনের জরুরি অধিবেশন তলব করেছেন। কাশ্মীর বিধানসভাতে এই জরুরি অধিবেশন হবে সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশন। জঙ্গি হামলার ঘটনা ঘটেছে 22 এপ্রিল মঙ্গলবার। সেই ঘটনার 3 দিন পার হয়ে গিয়েছে। 6 দিনের মাথায় কাশ্মীর বিধানসভায় জরুরি অধিবেশন তলব। অধিবেশন ডেকেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার 28 এপ্রিল বিশেষ অধিবেশন।